সকালে ঘুম থেকে উঠে খবর পাই যে আমাদের ক্লাবের সামনে যে মন্দিরটা ছিল টোটো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে নিচে ফেলে দিয়েছে। সবাই মিলে আমরা মন্দিরটা তোলার ব্যবস্থা করছিলাম। তো মন্দির তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে আমার বার্থডে ছিল। তো বার্থডে আমরা যাব কেক আনতে, এখন গঙ্গা পার করে কেক আনার জন্য আমরা টোটোয় করে যাচ্ছি গঙ্গার ধারে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছি। গঙ্গার মধ্যে এখানে ছোট্ট নৌকায় করে কি সুন্দর মাছ ধরছে। এদিকে নৌকাও ছেড়ে দিয়েছে মাঝিকে দাঁড়ানোর জন্য বলা হলো, দাঁড়াও আমরা যাব, আমাদেরকে পার করে দাও। তো মাঝিটা কি সুন্দর নৌকাটা খুলছে। তো মাঝি নৌকা খুলতে খুলতে আমরা কিছু গঙ্গার দৃশ্য দেখে নেবো। আর তোমরা যে ওই পাড়টা দেখছো না, ওই পাড়টা আমাদের ওইখানে যেতে হবে কেক আনার জন্য। আমাদের ফাইনালি কেক নেওয়া হয়ে গেছে। কেকের আমরা ভিডিও করবো ভাবলাম, তো ফ্যাক্টরির মধ্যে কোনো ভিডিও করতে নিষেধ করে দিল যে ভিডিও করা হবে না। আমাদের হাতে খুব অল্প সময় ছিল, তাই আমরা কিছু ভাবনা চিন্তা না ভেবে আমরা গাড়ির মধ্যে প্যাকেট করা শুরু করে দিলাম। আমাদের প্যাকেট করা প্রায় 300-র মতো হয়ে গেছে। একটা গ্রামের মধ্যে ঢুকলাম, গ্রামটার নাম গঙ্গাঠিকুরি। ওখানে কিছু একটা অনুষ্ঠান চলছিল, কত সুন্দর করে সাজিয়েছে, লাইটের গেট লাগানো আছে, এদিকে বক্সও লাগানো আছে পিছনে। সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর গেট বড় করে করেছে। এদিকে অনেক বাচ্চাদের খেলনার জন্য মেলা বসেছে, অনেক কিছু বসেছে। তো আমরা এখন গ্রামটা পার করব। এইখানে দেখতে পাচ্ছি আবার স্টেজ করেছে, মানে নাচের গানের অনুষ্ঠানের জন্য। এদিকে স্টেজ কমপ্লিট করছে, এদিকে তো রাস্তার মধ্যে লাইটগুলো দেখো কত সুন্দর সুন্দর লাইট। ওই দিকে অনেক বড় গেট করেছে, তো গেটটা দেখবো একটু ভালো করে। রাস্তাতে অনেক কিছু দেখার পর আমরা আবার প্যাকেট করতে শুরু করে দিলাম। প্যাকেট করতে করতে আমরা যে এতগুলো প্যাকেট করে ফেলেছি, তারপরে আমার শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। আমাদের প্যাকেট শেষ হয়ে এসেছে, তো এখন আমরা ট্রেন লাইন পার করব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। আর এই দিক দিয়ে আমরা বিকেলে ঘুরতে আসি, সব ফটোশ্যুট করতে আসি। জায়গাটা খুব সুন্দর। তার সাইডে নিচে জল বন্যাতে ভরে গেছে, এখন জায়গাটা আরও সুন্দর লাগছে, চারিদিক সবুজ হয়ে আছে। এখন আমরা যত তাড়াতাড়ি যাচ্ছি আমাদের মনের মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার চলে আসছে। আমরা গাড়ির মধ্যে মজা করতে করতে বন্যা দেখতে দেখতে চলে এলাম জায়গায়। তো এবার জায়গাতে চলে এসেছি। আর এইটা দেখছো পুরনো একটা রাজবাড়ি। এইখানে অনেক অনাথ বাচ্চা আছে, তাদের সঙ্গে এখন আমার বার্থডে একটু অনুষ্ঠান করব। তো বাচ্চাগুলোকে সব ডাকলাম, তো ডেকে একটা করে সবার হাতে টিফিন দিচ্ছি। ওদের একটাতে মন ভরছে না, এই বাচ্চাটা তো আবার বার করে নিচ্ছে। আমি বললাম দাঁড়াও আমি দিচ্ছি তোমার হাতে। তো সবাইকে টিফিন দেওয়া হলো। এই কাকাটা এসে বলছে আবার আমার একটা তো হবে না, আমার আর একটা লাগবে, আমার বউ এখনও আছে বাকি আছে। আমি বললাম দাঁড়াও তোমাকেও দেওয়া হবে, টিফিন দেওয়া হবে। তাও মানছে না, না আর একটা করে টিফিন লাগবে। বললাম এখনও যারা যারা আছে তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসো, আমি সবাইকে টিফিন দেবো। তো ফাইনালি কেউ ডাকলো না, আমি নিজে নিজে ডাকছি, সবাইকে টিফিন দিচ্ছি। বাচ্চাগুলো খুব আনন্দ করছে। তো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সব ছুটতে ছুটতে চলে আসছে। তো আমাদের কিছু টিফিন বেঁচে যাওয়ার পর আমরা চলে গেলাম অনাথ আশ্রমে, যে টিফিনগুলো দিয়ে যাবো যারা অনাথ বাচ্চা তাদের জন্য। তো আমরা পারমিশন নিতে গেলাম এখন উপরে। তো পারমিশন দেবে কি না সেটা জানি না। তো অবশেষে আমাদের পারমিশন দিয়ে দিয়েছে। তো আমরা পারমিশন নিয়ে নিচে আসছি। তো গাড়িতে এসে টিফিনগুলো আমরা সব এখন নিয়ে আমরা উপরে যাব। তো এইখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তবু আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। অনেকগুলো টিফিন ছিল, আমি একা পারবো না, যদি বন্ধুগুলোকে আমার হেল্প করলো। আর তোমাদের বার্থডে তোমরা কীভাবে সেলিব্রেট করো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।